হ্যালো, আসসালামু আলাইকুম। গুঁড়ো দিয়ে দেব আমরা গরম পানির ভিতরে। চালের গুঁড়া দিয়ে সুন্দর করে ডো মেরে নেব। দেখুন আটাটা মেরে নিচ্ছি আমরা, কি সুন্দর করে ঝরঝরে এরকম আটা মেরে নিতে হবে। এইবার আমরা ছেনে নেব আটাটা নামাইয়ে, তারপরে যেরকম গোল গোল বল করে নেব। দেখুন 1 কাপ আটায় আমার 4টে গুলা হয়েছে, এরকম গোল গোল গুলা করে নেব। নিয়ে আমরা গুলাটাকে এবার দেখুন কি সুন্দর করে ডিজাইন করে একটা কলম নেব। কলমে একটু তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে প্রত্যেকটা পিঠা এরকম ছোট ছোট করে ছিদ্র করে নেব। আর ছিদ্রগুলো একটু বেশি গর্ত করে করব, তাহলে পিঠাটা জালি জালি হবে এবং মচমচে হবে ভাজলে। দেখুন এরকম প্রত্যেকটা পিঠা সুন্দর করে আমরা ছিদ্র করে নেব। চারপাশে অনেক ছোট ছোট করে ছিদ্র করে নেব। দেখুন আরেকটা পিঠা ছিদ্র করে নেব আমরা। তেল মাখিয়ে এরকম ছোট 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 ছিদ্র করে নেব আমরা। দেখুন কত সহজে ছোট ছোট ছিদ্র করে নেওয়া যাচ্ছে। দেখুন খুব অল্প সময়ে, দেখুন আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এরকম ছোট 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 মৌচাকের ছিদ্র করে নিতে হবে। কেউ একে মৌচাক পিঠা বলে, কেউ বল্লা পিঠা বলে, বল্লার চাক পিঠা বলে। দেখুন কত সুন্দর, কত সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যায়। দেখুন কত সহজ, শুধু একটা কলম সবার বাসাতেই থাকে। কলমের পিছন সাইড দিয়ে এরকম অসংখ্য ছিদ্র করে নিতে হবে, কাছাকাছি যত কাছাকাছি ছিদ্র করা যায়। আর বেশি ডিপ করে ছিদ্র করতে হবে যাতে পিঠাগুলো জালি জালি হয়। দেখুন কত সুন্দর। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই পেয়ে যাবেন। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি। আপনাদেরকে পুষ্টি ও মানসম্মত খাবার রান্না করে দেখাবো এবং সুন্দর সুন্দর ডিজাইনিং পিঠা শিখে আসছে আমি, সেগুলো আপনাদেরকে শেখাবো। পুষ্টিমান খাবার কিভাবে রান্না করতে হয়, কিভাবে পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে খাবারে, সব আপনাদেরকে শিখিয়ে দেব। এজন্য আমার সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই ভিডিও দেব তখনই পেয়ে যাবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখুন তাহলে ভিডিও দিলে কিন্তু আপনারা পাবেন না। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আরও আপনাদের কাছ থেকে দেখাই দিচ্ছি আমি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। দেখুন পিঠাগুলো। দেখুন এবার আমরা তেল গরম করে নেব। তেল গরম করে একটা একটা করে পিঠা আমরা ভেজে নেব। একটা একটা বেশি জোরে ভাজবো না, আস্তে লো হিটে আস্তে আস্তে আমরা পিঠাগুলো ভেজে নেব বেশ। আর তেল ওর ভিতরে এরকম উঠায় উঠায় দেব, তাহলে ভিতরের জালিগুলো ভাজা হয়ে যাবে। এরপর এরকম আমরা উল্টিয়ে দেব। সুন্দর করে এরকম উল্টোয়ে আবার উল্টানো পিঠটা ভেজে নেব। দেখুন ওই পাশটাও কি সুন্দর লাল লাল হয়েছে। অল্প আছে, দেখুন আমার চুলার আঁচটা কিন্তু খুবই লোতে আছে। অল্প আছে রান্না করতে হবে। যদি আমরা বেশি আছে, দেখুন কালারটা কি সুন্দর আসছে। এবার আমরা উঠাই নেব পিঠাগুলো। দেখুন পিঠাগুলো আমরা সবগুলো উঠাই নেব। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, তাহলে ভিডিও দিলে পেয়ে যাবেন। এই মধুর সময় মৌচাক পিঠা, আর আমরা যে মধু দেব না তা তো হতে পারে না। এই মধু আমরা দেব। আমার হাজব্যান্ড মৌচাকের ইসের থেকে এই মধুটা কেটে নিয়ে আসছে। যারা মধু তৈরি করে তাদের ওইখানে গিয়ে তাদের কাছ থেকে মধু এরকম বক্সে তৈরি করছে, সেখান থেকে নিজে কেটে নিয়ে আসছে এই মধু। দেখুন আপনাদেরকে আরও সাজিয়ে দেখাচ্ছি, কত সুন্দর দেখা যাচ্ছে।
মধু দিয়ে প্রত্যেকটা ছিদ্রর ভিতরে মধু রয়েছে, আরো সুন্দর দেখা যাচ্ছে। মৌচাক পিঠায় মধু না হলে কি ভালো লাগে, কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।